এখন আমরা দেখব কার্সার টুলের ব্যবহার। ঠিক আছে, পেন টুলের পাশে আছে কোন টুল? হ্যাঁ। তো আমরা টুলটা যাই, যাওয়ার আগে আমরা একটা শেপ ক্রিয়েট করে নিই। আমি এখানে একটা শেপ ক্রিয়েট করে নিলাম। শেপটা ক্রিয়েট করার পরে আমরা কার্সার টুলে গেলাম, যাওয়ার পরে আমরা পাতের উপরে যাই। পাতের উপরে গিয়ে আমরা ক্লিক করি, ক্লিক করে একটু উপরে দিকে নেই। দেখেন আমার এখান থেকে কি হচ্ছে, রাউন্ড আছে। হ্যাঁ, একটা পয়েন্ট যোগ হয়েছে এবং এটা কি হচ্ছে, কার্ভ হয়েছে। কি বলছি বলছেন? এটা আমি নিচে কোথায়, বাহিরে নিচে। এখন চাইলে এটা আমি ভিতরেও নিতে পারি। ক্লিক করলাম, ক্লিক করে এটা ভিতরে নিয়ে এনেছি। এই ঠিক আছে, এটা চাইলে আমি আরেকটু উপরে নিয়ে নিতে পারি। ক্লিক করলাম, এই বুঝতে পারছি। এখন চাইলে এই পাশ থেকে কি এভাবে বাড়াতে কমাতে পারি, বা এখানে আরো আমি এখানে কার্ভ করতে পারি। ক্লিক করলাম, ক্লিক করে এদিকে এভাবে নিলাম। এরপর এখানে ক্লিক করলাম, ক্লিক করে এদিকে নিলাম। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমি উপরের দিকে নিলাম। এখানে ক্লিক করলাম, ক্লিক করে উপরের দিকে নিলাম। ঠিক আছে, বা নিচের দিকে নিলাম। এই এখন চাইলে এখানে কি আমি পয়েন্ট যোগ করতে পারি। জাস্ট এখানে প্লাস আইকন আসছে, মানে কি এখানে আপনি পয়েন্ট যোগ করতে পারবেন। ঠিক আছে, এই যে এখানেটা ক্লিক করি, ক্লিক করে আমি বাইরের দিকে নিতে পারবো। এখানে ক্লিক করে আমি কি ভিতরের দিকে নিতে পারবো। ঠিক আছে, তো এইটা হচ্ছে আপনার কার্সার টুলের ব্যবহার। এরপরে আছে আপনার লাইন সেগমেন্ট টুলের ব্যবহার। ঠিক আছে, লাইন সেগমেন্ট টুল দিয়ে আমরা লাইন তৈরি করতে পারবো। লাইন সেগমেন্ট টুলের আন্ডারে আরও অনেক টুল আছে। আর্স টুল আছে, স্পাইরাল টুল আছে, রেক্টেঙ্গুলার গ্রিড টুল আছে, তারপর পোলার টুল আছে। ঠিক আছে, এই টুলসগুলোর ব্যবহার আজকে আমরা দেখবো। তো লাইন সেগমেন্ট বা লাইন জিনিসটা এটা আপনারা সবাই বুঝেন, একটা রেখা। ঠিক আছে, আমি এখানে ক্লিক করে এদিকে টান দিই। ঠিক আছে, দেখেন এখানে আমার পয়েন্ট হয়েছে কয়টা, অ্যাঙ্কর একটা, দুইটা। ঠিক আছে, তাহলে আমার এখানে পয়েন্ট কয়টা, অ্যাঙ্কর পয়েন্ট কয়টা, দুইটা। এই যে মাঝখানে যেটা আছে এটা আছে কি আমার পয়েন্ট, বল, অর্থাৎ এটা আমার সেন্টার পয়েন্ট। ঠিক আছে, আমরা কি করবো, সেন্টার পয়েন্ট এই বলটা ধরে যে কোনো জায়গায় এটাকে স্থানান্তরিত করতে পারবো। পাতটা কি দেখা যায় পিছন থেকে? তো চাইলে পাতের উপরে আমরা কি স্টক অ্যাপ্লাই করতে পারি। আমরা অপশন বারে যাই। আমি বলছিলাম টুলবার থেকে যখন কোনো টুলস নিব, ওই টুলসের আন্ডারে যে অপশনগুলো আছে সেগুলো আমরা পাবো কোথায়, অপশন বারে। অপশন বার এখানে আমার ফিল আছে। ঠিক আছে, আর এরপরে স্টক আছে। এরপর আছে কি স্টকের সাইজ আছে, চাইলে কি স্টকের সাইজটা আপনি বাড়াই দিতে পারেন। আমি এখান থেকে স্টকের সাইজটা বাড়াই দিচ্ছি। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমি এখানে ক্লিক করে এদিকে নিলাম, এদিকে নিলাম। ঠিক আছে, যে কোনো ডিগ্রি অ্যাঙ্গেল এটা কি আমি তৈরি করতে পারবো। ঠিক আছে, এখন কথা হচ্ছে সোজা আমি পাথ কিভাবে ক্রিয়েট করব। ভেরি গুড, শিফট চেপে যদি আমি ক্লিক করে এদিকে টান দিই তাহলে আমার পাথটা কীভাবে সোজা হবে। ঠিক আছে, তো চাইলে এই পাথটাকে আমরা কি করতে পারি না, এখান থেকে বাড়াতে পারি, কমাতে পারি। আমি একটা ক্লিক করি, ক্লিক করে এদিকে টান দিই, এটা আমার বাড়ছে। আমি অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে কিন্তু এটা, হ্যাঁ, একটা ক্লিক করে টান দিলেই কিন্তু হবে। এই যে, হ্যাঁ, নিচেরগুলো হবে। আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এদিকে নিয়ে নিই, তাহলে এটা কী হবে, ছোটো হবে। এখন নিচেরগুলোও কিন্তু সেম। ঠিক আছে, আমার একটা সিলেকশন করতে হবে। আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট সিলেক্ট করলাম। এরপরে এখানে আমার কি আছে, অ্যাঙ্কর আছে। অ্যাঙ্করটার উপর ক্লিক করে আমি এখান থেকে বাড়াই নিতে পারবো। ঠিক আছে, এখন আমি এখানে কিভাবে অ্যাঙ্কর পয়েন্ট আরও অ্যাড করব, এটা আমরা পেন টুলের আন্ডারে যে আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা পাইছি, ওই টুলসের মাধ্যমে এখানে অ্যাঙ্কর পয়েন্ট আমি অ্যাড করে নিতে পারবো। মনে আছে, পেন টুলের আন্ডারে কি আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে। এখানে আমার অ্যাঙ্কর পয়েন্ট কয়টা, দুইটা, এই একটা, এই একটা। ঠিক আছে, আমি এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি, এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি, করছি। এখন চাইলে এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে কি আমি এখন মডিফাই করতে পারি, বা এদিকে লেফটে রাইটে বা টপে বটমে আমি এটা নিতে পারি। ঠিক আছে, আমি এটা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে নেব। ঠিক আছে, আমি ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নেওয়ার পর এই অ্যাঙ্করে ক্লিক করে আমি একটু উপরের দিকে নিই, নিছি। আমার কি হচ্ছে, অ্যাঙ্করটা কি উপরের দিকে গেছে, এইটা ধরে আমি উপরের দিকে নিই, নিলাম। আমার অ্যাঙ্করটা কি উপরের দিকে আসছে। এখন এইটা ক্লিক করে আমি এদিকে নিই,
নিলাম, এইটা ক্লিক করে আমি কি এদিকে নেই, কোনটা? হ্যাঁ, ডিরেক্সেশন টুল দিয়ে আমরা অ্যাঙ্করগুলা ধরতে পারবো, ঠিক আছে? অ্যাঙ্করগুলো ধরার জন্য আমরা ডিরেক্সেশন টুলটা ব্যবহার করে থাকি। হ্যাঁ, বুঝতে পারছি। এরপর দেখেন আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমার এটা যে কোনো জায়গায় এটা আমরা মুভ করতে পারবো। এখন আমি আবার ডিরেক্সেশন টুলে যাই, যাওয়ার পরে দেখেন এখানে আমার বল আছে, পয়েন্ট আছে, এই যে পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলোর উপর ক্লিক করে আমি এইভাবে রাউন্ড করে নিতে পারি। এটা আমি রাউন্ড করে নিলাম, ঠিক আছে? চাইলে কি এটা আপনি রাউন্ড করে নিতে পারেন, বুঝতে পারছি। এখন এইটা আমরা শেপে কনভার্ট করবো কিভাবে? অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপান্ড, ঠিক আছে? ওকে, এটা আমার শেপে কনভার্ট হয়ে গেছে। এখন চাইলে ইরেজার টুল দিয়ে নিচের জিনিসটা আমরা কি কেটে ফেলতে পারি, ঠিক আছে? আমরা ইরেজার টুলে ব্যবহার শিখছি, আমি ইরেজার টুলটা নিলাম, মনে আছে বড় করার নিয়ম? বড় করার নিয়ম কি? রাউন্ডটা সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনে কিন্তু আপনার উঠেছে। আচ্ছা, স্ক্রিনে উঠছে কোনটা দেখি? থার্ড ব্র্যাকেট উঠছে, কি বলছে বুঝছেন তো? হ্যাঁ হ্যাঁ, তার মানে থার্ড ব্র্যাকেট। এখানে আপনার দুইটা বন্ধনী, তো একটা হচ্ছে সেকেন্ড বন্ধনী, আরটা হচ্ছে থার্ড বন্ধনী, ঠিক আছে? এর জন্য আগে আমরা কি সেকেন্ড বন্ধনীর কথা বলছিলাম, তো এখন আমি কিবোর্ডে কিতে প্রেস করার পর এখানে থার্ড বন্ধনী আসছে, মানে থার্ড ব্র্যাকেট। হ্যাঁ, থার্ড ব্র্যাকেটের শুরুটা কি হবে? ছোট হবে, ঠিক আছে? এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছোট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পির সাইটের, ঠিক আছে? থার্ড বন্ধনী শেষেরটা প্রেস করি, এই যে দেখা যাচ্ছে তো স্ক্রিনে বড় হচ্ছে, ঠিক আছে? তো আমরা লাইন তৈরি করছিলাম, সোজা লাইন কিভাবে তৈরি করছিলাম মনে আছে? শিপ চেপে। সব ক্ষেত্রেই কিন্তু শিপ চেপে যদি আপনি কোনো কিছু তৈরি করেন সেক্ষেত্রে সেটা হবে কি? সোজা হবে। এখন আমি এটা কাটবো, আমি শিপ চেপে যদি এদিকে টান দিই, দেখেন এটা কি সোজাভাবে কেটে গেছে, বুঝতে পারছি? শিপ চেপে আমি এদিকে টান দিই, এটা কি সোজাভাবে কেটে গেছে। শিপ চেপে আমি টান দিই, এটা সোজাভাবে কেটে যাবে, এটাই। এটা সিলেক্ট করতে হবে, আমি এটা আবার একটা সিলেক্ট করি, সিলেক্ট করলাম, এরপর ইরেজার টুল নিয়ে এখান থেকে আমি কি কাটতে পারি। এটা সোজাভাবে কাটেনি, কেন কাটেনি? এটা আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করিনি। আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করি, দেখেন, অবজেক্ট থেকে এক্সপান্ড, ওকে। এখন আমি ইরেজার টুল দিয়ে এভাবে কাটতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আপনি যেভাবে চান সেভাবে কাটতে পারেন, ঠিক আছে? যদি আপনি পাতকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আর রাইট, হ্যাঁ অবশ্যই পারবেন। এভাবে কথা বলছেন? হ্যাঁ, মোটা করছি। এখন আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করি, হুম, এখন চাইলে এটা আমি কাটতে পারি। ইরেজার টুলটা নেই, এইভাবে এইভাবে, এই, এটা আপনি যে কোনো ভাবে কাটতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেদিকে দেবেন সেদিকে। এই সমানভাবে কাটতে চাইলে এখানে শিফট ধরে আমি এদিকে টান দিব, কই এটা সিলেক্ট হয়নি। অবজেক্ট থেকে এক্সপান্ড করি, নিচেরটা আমি এক্সপান্ড করি নেই। হ্যাঁ, শেপ হয়ে গেছে, এই যে। আচ্ছা, আমরা ছিলাম লাইন সেগমেন্ট টুলে। তো লাইন সেগমেন্ট টুলে ব্যবহারটা আমরা জানলাম। শিপ চেপে যদি আমি টান দিই তাহলে আমার লাইনটা কি হবে? সোজা হবে, ঠিক আছে? আমি একটা চাইলে কেসটাকে অ্যাপ্লাই করতে পারবো। এরপর চাইলে আমি কি বিভিন্ন অ্যাঙ্গেল এটা আমি পাথ ক্রিয়েট করতে পারবো বা লাইন ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে? এটা সমান্তরাল, তারপর এটা এত ডিগ্রি অ্যাঙ্গেলে, এরপরে দেখা যায় এটা আমি এভাবে করলাম, এটা 90 ডিগ্রি, ঠিক আছে? যেভাবে চান আপনি কি সেভাবে এটা তৈরি করতে পারবেন, ঠিক আছে? তাহলে আমি সবগুলো আমি ডিলিট করে দিই, সিলেক্ট করে ডিলিট করে দিই, বা কিবোর্ডে ব্যাক স্পেস প্রেস করে সবগুলো চলে যাবে। লাইনটা ক্রিয়েট করার পর এটাকে আমি আরো ধরেন 90 ডিগ্রি করতে চাই বা আচ্ছা, এইভাবে করলাম, এখন এটাকে সোজা হুম, করতে চাই। হ্যাঁ, এটা আমি এর আগেও আপনাদের দেখাইছি। আমি এখানে একটা লাইন তৈরি করলাম বা একটা পাথ তৈরি করলাম,
ঠিক আছে, চাইলে কি পাতটা আপনি এখন রোটেট করতে পারবেন। আমি মাউসের কার্সারটা এখানে নিয়ে নিই, নিয়ে এইভাবে আমি কি রোটেট করতে পারবো। হ্যাঁ, ডিগ্রি উঠতেছে। আমি যদি এটা শিফট চেপে যদি আমি এদিকে নিই, তাহলে 45 ডিগ্রি কোণ অনুযায়ী ও কী হবে, রোটেট হবে 45 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি হয়েছে কিন্তু দেখেন। এরপরে হয়েছে কত, 135, এরপরে 180। ঠিক আছে, তাহলে শিফট এই লাইনটাকে আমি স্যার ধরেন 10 সেন্টিমিটার আছে, এটাকে আমি ধরেন 8 সেন্টিমিটার করব, এটাকে করা যাবে কি? হ্যাঁ, এটা আমরা রোটেট টুলের মাধ্যমে করতে পারবো। আমরা যখন রোটেট টুল শিখবো তখন আমরা এটা করতে পারবো। ঠিক আছে, সেক্ষেত্রে আমি এখানে একটা সংখ্যা দিয়ে দেবো। দেখেন আমি এখনই দেখাচ্ছি। রোটেট টুল নিলাম, রোটেট টুল নিয়ে আলটা প্রেস করে একটা ক্লিক করি। কত ডিগ্রি চাচ্ছেন? 80 ডিগ্রি। এই যে 80, কপি করি। তাহলে দেখেন এটা 80 ডিগ্রি কোণ অনুযায়ী কি হয়েছে, রোটেট হয়েছে। এইখানের যে কোণটা, এই কোণের পরিমাপ হয়েছে 80 ডিগ্রি। ঠিক আছে, আমরা রোটেট টুল নিয়ে বিস্তারিত দেখব। তো এটা এখন ক্লিন করে দিই। আমরা এখন লাইন সেগমেন্ট টুলের আন্ডারে যা কিছু আছে এটাই আজকে দেখি। এরপর আছে আর্টস টুল। ঠিক আছে, হ্যাঁ, আমি আর্টস টুল নিয়ে এভাবে ড্রা করতে পারি, এই যে। ঠিক আছে, এতে কি হবে, আপনার যে একটা লাইন আছে, ঠিক আছে, বা একটা পাত আছে, পাতটা আপনার কর্নারটা কি হবে, রাউন্ড হবে। কি বলছে বুঝছেন? আমি চাইলে এখানে একটা ক্লিক করতে পারি। ক্লিক করার পরে দেখেন এখানে লেন্থ আছে। ঠিক আছে, এরপরে আমি এখান থেকে লেন্থ যদি একটু বাড়াই দিয়ে ওকে করি, তাহলে দেখেন এটা কি আছে, ঢালু হয়েছে। আমি যদি এভাবে করি তাহলে এটা এভাবে হবে। আমি যদি লেন্থটা যদি আরো কমাই দিই, খেয়াল করেন, তাহলে এটা কি হবে, সোজা 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 বরাবর হবে। ঠিক আছে, আমি যতটা এইভাবে করি না কেন এটা কি হবে, সোজা হবে। আমি যদি এটা বাড়াই দিই, আরো বাড়াই দিই, খেয়াল করেন, আমি এটা 7 করে যদি এখন যদি এভাবে করি, তাহলে এই যে কর্নারটা আছে বা এইখানে যেটা আছে এটা কি হবে, রাউন্ড হবে। আমি আবার একটু নিচেগুলো বাড়াই দিই, দেখেন, ওকে 5। ঠিক আছে, তাহলে একেবারে কি এটা রাউন্ড হচ্ছে, যে। ঠিক আছে, আমি যদি এটা এইভাবে করি, ঠিক আছে, এইখানটা কি আছে, রাউন্ড হচ্ছে। কি বলছে বুঝছেন? এটা আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকবো। চাইলে কি এটা আমরা পেন টুল দিয়ে ওইগুলো তৈরি করতে পারবো। ঠিক আছে, আপনার কাছে যদি পাওয়ারফুল টুলস থাকে তাহলে আপনি কি নর্মাল টুলগুলো ব্যবহার করবেন না। তো আমাদের সবগুলো জানা দরকার, এর জন্য আমরা কি এগুলো দেখতেছি। কি বলছে বুঝছেন? এরপর আছে কি স্পাইরাল টুল। আমরা কি করবো, স্পাইরাল টুল নিয়ে এখানে একটা ক্লিক করব। ঠিক আছে, হ্যাঁ, অথবা স্পাইরাল টুল নিয়ে আমরা এভাবে ড্রাগ করি। এটা কি হয়েছে বলেন তো, ভিতর থেকে পেঁয়াজ হতে 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 বাইরে চলে গেছে। হ্যাঁ, অবশ্যই বানানো যায়। এটার উপর চাইলে কি আমরা স্টক অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন কি এর ভিতর পেঁয়াজগুলো আরো বেশি হবে বা কম হবে, কিভাবে করবেন, জাস্ট, হ্যাঁ, ক্লিক, ভেরি গুড, ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে সেগমেন্টের সংখ্যা বাড়াই দেবো, মনে করেন 24 করলাম। তাহলে দেখেন পেঁয়াজ হতে 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 কি বাইরে চলে গেছে। আমি, হ্যাঁ, স্টকটা কমাই দিলে দেখা যাবে, এই দেখেন। ঠিক আছে, আমি যদি এখান থেকে আর কমাই দিই, মনে করেন 6 করে দিলাম, তাহলে কি 6 অনুযায়ী এখানে যে কটা পেঁয়াজ দেওয়ার হয়েছে সেই কটাই কি এখানে অ্যাপ্লাই হবে। তো আমি আবার একটা ক্লিক করি। ক্লিক করার পর এখানে ডিটেলসিটা একটু বাড়াই দিই বা কমাই দিই, আগে আগে কমাই দিই, 60 করে দিই, তাহলে কি এটা বেশি জায়গা জুড়ে ঘুরবে। আমি যদি এটা বাড়াই দিই, সবগুলো বাড়াই দেবো, এটা আমি মনে করেন 100% করে দিব, 100 করে দিলাম। আর এখানে মনে করেন আমি 100 দিব, আচ্ছা ঠিক আছে, 100 দিয়ে দিই, ওকে। তাহলে কি হয়েছে, একটা পুরোটা রাউন্ড হয়ে গেছে। ঠিক আছে, 100 মানে কি পুরো রাউন্ড। আমি যদি কমাই দিই, এখান থেকে যদি কমাই দিই, ওকে, তারপরও কি পুরো রাউন্ড। হ্যাঁ, উপরেরটা কি 100%, ওকে, বুঝতে পারছি। তা উপরটা যদি আমি আরো কমাই দিই, আমি মনে করেন 10% দিই, ওকে, তো এটা কি এভাবে আছে। কি বলছে বুঝছেন? তো একটা আছে কি ভিতর থেকে আর একটা আছে বাহির থেকে, খেয়াল করেন। একটা পেঁয়াজ আছে কি ভিতর থেকে আর একটা আছে কি বাহির থেকে। আমি এটা এদিক থেকে পেঁয়াজ হতে হতে ভিতরে গেছে, আর এটা উপর থেকে নাকি। আচ্ছা, এরপরে আছে রেক্টেঙ্গুলার গ্রিড টুল। এটা দিয়ে আমরা টেবিল তৈরি করতে পারি। আমরা যেমন মাইক্রোসফট অফিসে টেবিল তৈরি করছি, এখানে কি আমরা সহজে একটা টেবিল করতে পারি কন্ট্রোলের মাধ্যমে।
রেক্টেঙ্গুলার গ্রিড টুলের মাধ্যমে, ঠিক আছে। আমরা এখানে এসে জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করার পরে এখানে ওয়াইড আর হাইট, আমরা এর আগে জানছি যে একটা শেপে ওয়াইড এবং হাইট জিনিসটা কি, ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ যাকে আমরা বলি। তো চাইলে এখান থেকে আমি বাড়াই কমাই দিতে পারি। দেখেন এখানে আছে কি 1.38, এখানে আমরা 5/5 দিতে পারি বা 5/8 দিতে পারি, ঠিক আছে, 5/7 দিই, ঠিক আছে। এখানে আপনি নাম্বার চাচ্ছেন কয়টা, হরিজেন্টালে নাম্বার চাচ্ছেন কয়টা, 5টা। আমি এখানে মনে করেন 10টা 12টা দিলাম বা 10টা দিই। আর এখানে ভার্টিক্যালে মনে করেন 5টা দিই, তাহলে দিই এবং 10 এবং 5 অনুযায়ী আমার একটা টেবিল তৈরি হবে, ঠিক আছে। এর সাইজ হবে কত বলেন তো? হ্যাঁ, সাইজ হবে কিন্তু এইটা, ঠিক আছে। আর আমার হরিজেন্টালে আমার সংখ্যা হচ্ছে কয়টা, 10টা, ঠিক আছে, ভার্টিক্যালে 5টা। তো এখন আমি যদি ওকে করি তাহলে আমার সংখ্যা অনুযায়ী কিন্তু কি হয়েছে, একটা টেবিল তৈরি হয়েছে, ঠিক আছে। আর সাইজ অনুযায়ী কি জায়গাটা আপনার দখল করে আছে, কি বলছে বুঝছেন? তাহলে দেখেন এখানে আপনার কয়টা আছে, 1 2 3 4 5। তো এখানে আপনার একটা কম দিতে হবে, বুঝছেন, একটা কম দিতে হবে। যদি আপনি 5টা চান সেক্ষেত্রে 4টা দিতে হবে, ঠিক আছে। আর এখানে আছে আপনার 10টা বা বেশি, একটা 4 5 6 7 8 9 10, একটা বেশি। তো আমি যদি আবার একটু দেখি, এখানে আমি রেক্টেঙ্গুলার গ্রিড টুলটা নিলাম, নিয়ে এখানে আমি সাইজটা একটু কমাই দেবো। এখানে ওয়াইড আর হাইটটা আমি কমাই দিব, মনে করেন এখানে 3 দিলাম আর এখানে দিলাম মনে করেন 4। 3 এবং 4 অনুযায়ী কী হবে, আমার একটা টেবিল তৈরি হবে, ঠিক আছে। আমি এখানে নাম্বারগুলো চাইলে কি কমাই দিতে পারি, বাড়াই দিতে পারি, ঠিক আছে। হ্যাঁ, আমি এখানে মনে করেন 5/5 দিই বা 6/5 দিই, ওকে। তো সেই অনুযায়ী কী হয়েছে, আমার টেবিল তৈরি হয়েছে, ঠিক আছে। এখানে একটু বেশি হয়েছে, একটা ঘর সবসময় বেশি হবে, ঠিক আছে। হুম, এখন চাইলে এর উপর আপনি স্টক বাড়াতে পারেন। আমি স্টক এখান থেকে বাড়াই দিই। এরপর চাইলে কি অবজেক্ট থেকে এক্সপান্ড করতে পারি, এক্সপান্ড করলে এটা আমার শেপে কনভার্ট হয়ে যাবে, ওকে। এই যে এটা আমার শেপ হয়ে গেছে, ঠিক আছে, ক্লিয়ার। অবজেক্ট থেকে এক্সপান্ড, শেপে কনভার্ট করার নিয়ম হয়ে গেছে অবজেক্ট থেকে এক্সপান্ড। আর এরপর আছে পোলার টুল, ঠিক আছে। তো এখানেও আমরা কি একটা জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করার পর এখানে আপনি ওয়াইডার হাইট দিবেন। এরপর আপনি নাম্বার চাচ্ছেন কয়টা, ঠিক আছে, 5 যদি চান সেক্ষেত্রে আপনার রাউন্ড হয় 5টা, ভাগ হয় 5টা, খেয়াল করেন কয়টা হয়েছে, বেশি হয়েছে মনে হয়, 6টা আছে, 1 কই আমি, হ্যাঁ আমি এইটার উপর একটু এক্সট্রাকে অ্যাপ্লাই করি, তা না হলে আপনারা দেখতে পাবেন না। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে, একটা কম দিবেন, যদি যে কটা চান তার থেকে একটা কম দিবেন। যদি আপনি 5টা চান সেক্ষেত্রে আপনি 4টা দিবেন, ঠিক আছে। তাহলে এখানে ভাগ হয়েছে কয়টা, 1 2 3 4 5টা, ভাগ ঠিক আছে, হ্যাঁ ভাগ ঠিক আছে। কিন্তু আপনার এই যে আপনার আছে যে কি বলে লাইন বা পাতগুলা কিন্তু একটা বেশি আছে, বুঝতে পারছেন? সাইডের মধ্যে পাত আছে। হ্যাঁ অবশ্যই পাত আছে। এই যে আমি এটা সিলেক্ট করি, এই যে মাঝখানে একটা রেখা, এইটাই কিন্তু পাত, ঠিক আছে। এক্সপ্যান্ড করে দিতে একটু স্যার। হ্যাঁ এক্সপান্ড করি, অবজেক্ট থেকে এক্সপান্ড, ওকে। স্যার এখন একটা পাত সরান তো একটু স্যার। একটা পাত যদি সরাতে চাই সেক্ষেত্রে আমার আনগ্রুপ করতে হবে, মাউসের রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম। হ্যাঁ। এখন আমি এটা সরাইতে পারবো, এইটা সরালাম, এটা সরাবো, এটা সরাবো, ঠিক আছে। এই যে এখন চাইলে এটা আমি সরাইতে পারি, আনগ্রুপ করি, আনগ্রুপ করলাম, এটা দরকার নেই এটা আমি ডিলিট করে দিই, বা এইটা আমার দরকার নেই এটা আমি ডিলিট করে দিই, ঠিক আছে, বুঝতে পারছি, জি স্যার। ওকে। তো এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, একটা মজার একটা আমি প্রশ্ন করি, উত্তরটা সেই মজারভাবেই দিবেন। 25 ফিট একটা রাস্তা, বা আমাদের অঞ্চলে বলে ভেরি বলে, ঠিক আছে। 25 ফিট একটা রাস্তা, আপনি 5 ফিট অন্তর অন্তর একটা গাছ লাগাবেন, ঠিক আছে, 5 ফিট অন্তর অন্তর।
তাহলে আপনার কয়টা গাছ লাগবে? দাঁড়ান। ছটা তো। 5 ফিট অন্তর অন্তর, 5 ফিট অন্তর অন্তর। রাইট। বলেন 6টা লাগবে, ঠিক আছে? বুঝতে পারছেন আমি এটা কেন বলছি? দেখেন এখানে আমি এই একটা গাছ লাগাইলাম, প্রথমে একটা লাগান। লাগাবো এই যে 5 5 25, আপনার হিসাবটা তো করেন এইখানে, কিন্তু আপনার গাছ এখানে একটা লাগাইতে হবে, এখানে একটা লাগাইতে হবে, ঠিক আছে? ঠিক আছে, আমরা কিন্তু সহজে কিন্তু এই বিষয়টা কিন্তু অনেকে ধরতে পারি না। এবার আর একটা প্রশ্ন করি। হ্যাঁ হ্যাঁ, একটা গাছে মনে করেন 5টা পাখি আছে, একটা পাখিকে মাইরে ফেলছি, এখন ওই গাছে কয়টা পাখি আছে? একটাও থাকবে না, হ্যাঁ। টেকনিক্যালি একটাও নাই, ম্যাথমেটিক্যালি 5টাই আছে। হ্যাঁ মেরে ফেললে তো ওইখানেই থাকে হ্যাঁ বাসার মধ্যে। গাছে নাই, এমনি দিলে সাইডে থাকবো আর একটা তো গুলি করতে নিজে গুলি দিয়া পড়ছে না